প্রিয় শিক্ষার্থী সবাইকে আই2ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা বরাবরের মতোই এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় চলুন দেখি। প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপস অথবা এখানে থাকতে পারে অল প্রোগ্রাম। তো আমরা ভার্টিক্যাল বার দিয়ে আমরা নিচের দিকে নামবো, নামার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। তো ওপেন হয়ে গেল এমএস ওয়ার্ড ফাইল, নতুন একটি ডকুমেন্ট। আজকে আমরা শিখব শর্টকাট কমান্ড সম্পর্কে। শর্টকাটে আমরা কীভাবে কাজ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। প্রথমে আমরা দেখব Ctrl+A। Ctrl+এর কাজকে যদি আমি কোনো লেখা সিলেক্ট করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমরা মাউস চেপে ধরে আমরা টান দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা মাউস দিয়ে করা ছাড়া আমরা কীভাবে করতে পারি কিবোর্ড দিয়ে। Ctrl+A, কিবোর্ডের Ctrl+A প্রেস করলে আপনার চলে আসবে সিলেক্ট। কিবোর্ডে Ctrl+A যদি আমরা প্রেস করি তাহলে দেখেন কি হয়, Ctrl+A প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে লেখা, যতগুলো পেজ আছে সব সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে Ctrl+B। Ctrl+B এটার কাজ হচ্ছে Ctrl+B এর কাজ হচ্ছে লেখাকে মোটা করা। যেমন এ ফার্মার, এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা Ctrl+B প্রেস করব, কিবোর্ডে চাপ দেব, দেখেন বোল্ড হয়ে গেছে। Ctrl+B, বাংলাদেশের বি। কোনো কিছু যদি কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই তাহলে হুবহু যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা Ctrl+C, এখানে দেখেন Ctrl+C আছে কোনো কিছু কপি করা। আমরা যদি কোনো কিছু শর্টকাটে কপি করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, মাউস চেপে টান দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে Ctrl+C, দেখেন এখানে Ctrl+C আছে, এই Ctrl+C চাপ দিবেন। চাপ দেওয়ার পর কপি হয়ে গেল। এখন আমি যে জায়গায় লেখা নিতে চাই কপি করে এখানে কার্সর রেখে আমি দেখেন Ctrl+ভেরি গুডের বি আছে, এখানে Ctrl+ভেরি গুডের বি। তখন আমি এখানে কি করব, Ctrl+B পেস্ট করলে দেখেন পেস্ট হয়ে গেছে, আর একটা লেখা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আছে Ctrl+D। Ctrl+Dর কাজ কি, যদি আমরা লেখার ফন্ট চেঞ্জ করতে চাই দেখেন Ctrl+D চাপ দেব আমরা কিবোর্ডে, Ctrl+D চাপ দিলে দেখেন একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের প্রয়োজন মতো ফন্ট যেগুলো এগুলো নিতে পারবো, ইউজ করতে পারবো। ফন্ট সাইজ আছে, ফন্ট কালার আছে, সেই কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। ওকে, এরপর আছে Ctrl+E। এর কাজ কি, অ্যালাইনমেন্টের কাজ। তো Ctrl+E চাপলে আমাদের লেখা দেখেন বাম পাশে সমান আছে, ডান পাশে সমান নাই, যার ফলে আমাদের দুই সাইডে যদি সমান করতে চাই বা অসমান করতে চাই তার জন্য আমাদের অ্যালাইনমেন্টের কাজ ব্যবহার করতে হয়। তো আমরা মাঝখানে নেব লেখাকে, যেমন ধরেন আমি এই ফার্মারটাকে মাঝখানে নেব, Ctrl+E প্রেস করব, Ctrl+E দেখেন মাঝখানে চলে আসে, সেন্টার। এভাবে আমরা লেখাকে যদি সেন্টার করতে চাই Ctrl+E চাপবো, কিংবা এই লেখাকে যদি আমি দুই সাইডে মানে সেন্টারে করতে চাই দেখেন Ctrl+E, এভাবে সেন্টার চলে আসবে। ঠিক আছে, এরপরে আছে Ctrl+F। এর কাজ কি, আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই বা কোনো ওয়ার্ড খুঁজতে চাই তাহলে Ctrl+F এর প্রয়োজন হবে। যেমন ফাইন্ডের কাজ, এটা Ctrl+F, দেখেন Ctrl+F চাপ দিতেই এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আপনার যদি এখানে কোনো ওয়ার্ড প্রয়োজন হয় তখন আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, যেমন ধরেন HIS, এখানে লিখলাম ফাইন্ড, নেক্সট, দেখেন যে হিজ বের হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা
ফাইন্ডের কাজ করব কন্ট্রোল প্লাস এফ। এরপরে আছে গো টু কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জির কাজ কি? আমরা যদি অনেকগুলো পেজে কাজ করে থাকি, সাপোজ 50, 100, 200 পেজে কাজ করতে পারি, টাইপ করতে পারি, এর মাঝখান থেকে যদি আমরা কোনো 10 নম্বর পেজ, 20 নম্বর পেজে যেতে চাই বা 100 নম্বর পেজে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস জি প্রেস করব শর্টকাটে। এখানে লিখে দিবেন আপনি যে 50 নম্বর পেজ, ওকে। গো টু দিলে আপনার 50 নম্বর পেজে চলে যাবে। যেহেতু এখন আমাদের 3 নম্বর পেজ পর্যন্ত আছে, সেহেতু যাবে না। আমাদের যদি 100 পেজ খোলা থাকতো বা 51টা পেজ থাকতো, তাহলেও আমাদের 50 নম্বর পেজে চলে যেত গো টুতে ক্লিক করলে। ঠিক আছে, ওকে। তারপরে আছে কন্ট্রোল প্লাস এইচ রিপ্লেস কমান্ড। যেমন হতে পারে আমরা অনেকগুলা কাজ করছি, এখানে কোনো লেখা যদি প্রয়োজন হয় যে এই লেখাটার পরিবর্তে আরেকটা ওয়ার্ড বসাবো, তাহলে আমরা কি করব? কন্ট্রোল প্লাস এইচ শর্টকাটে কন্ট্রোল প্লাস এইচ চাপ দেব, দেখেন রিপ্লেস চলে আসছে। এখানে যদি হিজের পরিবর্তে, আগে যেহেতু হিজের কাজ করছে এই জন্য হিজ রয়ে গেছে, তো হিজ আমি লিখে দিতে পারবো। হিজের পরিবর্তে যদি আমরা লিখে দিই হার, এইচ ই আর লিখে দিলাম, দেখেন হ্যাঁ রিপ্লেস ওয়াল যদি দিই, তাহলে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি একটা চেঞ্জ করব, হিজকে শুধু চেঞ্জ করব, তাহলে রিপ্লেস দিলাম শুধু, দেখেন এই যে হার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা কোনো কিছু যদি প্রয়োজন হয় যে আমরা চেঞ্জ করব, একটার পরিবর্তে আরেকটা লাগাবো ওয়ার্ড, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে আছে কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই এর কাজ কি? যদি আমাদের লেখাকে বিভিন্নভাবে আমরা বাঁকা করতে চাই, যেমন ধরেন আমরা লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস আই একসাথে চাপ দিলাম, দেখেন লেখাটা হালকা বেঁকে গেছে। আবার যদি কন্ট্রোল প্লাস আই দিই, দেখেন সোজা হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই এর কাজ। তারপরে আছে দেখেন কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল প্লাস জে এর কাজ কি? কন্ট্রোল প্লাস জে এর কাজ হচ্ছে লেখাকে যদি আমরা দুই সাইডে সমান করে রাখতে চাই, দেখেন এখন কিন্তু সমান না দুই সাইডে। যদি লেখাকে সমান করতে চাই, লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে চাপ দেব, দেখেন দুই সাইড দিয়ে লেখা সমান হয়ে গেছে। জাস্টিফাইয়ের কাজ করবে কন্ট্রোল প্লাস জে, জাস্টিফাই। এরপর আছে দেখেন কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল এর কাজ কি? কন্ট্রোল প্লাস এল এর কাজ হচ্ছে লেখাটা দেখেন দুই সাইডে সমান। নর্মালি আমরা যখন লেখা স্টার্ট করি লেফট থেকে শুরু হয়, যেমন কন্ট্রোল প্লাস এল চাপ দিলে দেখেন কি হয়, এই দেখেন এদিক দিয়ে লেখাটা কিন্তু সমান না, আর বাম সাইডে সমান। হ্যাঁ, আমরা সবসময় লেফট থেকে শুরু করি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এল মানে লেফটে সমান থাকবে। আমাদের শর্টকাট কমান্ডের আরও কিছু ক্লাস আছে, পর্যায়ক্রমে পেয়ে যাবেন। আর যদি এর মধ্যে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের এটা সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।